হ্যালো, নমস্কার বন্ধুরা। অনেক দিন পর আবার একটা রান্নার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। তো চলো আজকে দেখা যাক কি রান্না হচ্ছে। আজকে ছুটির দিনের রান্না, এটা ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে। তো ভিডিও করাও হচ্ছে না গরমের জন্য, তারপরও এডিট করা অনেক ঝামেলা। আমার শুক্তো রান্না হচ্ছে, শুক্তো রান্না রেডি। আমার বকতে বকতে এদিকে শুক্তো রান্নার জোগাড় চলে আসছে। শুক্তো করছি আজকে, শুক্তো আর একটু দই মাছ করব, ব্যাস। তো এই যে শুক্তো জোগাড় সব দেখলেন আপনারা, কেটে নিয়েছি। এই একে একে সবজিগুলো সব ভাজছি। আমার ভিডিও ধরে দেবার লোক নেই এখন। আমার মেয়ের সব কিছু শুরু হয়ে গেছে, স্কুল টিউশন যাবতীয় যা যা সব ঠিক হয়ে গেছে। তো একটার পর একটা লেগে আছে, তাই আমার ভিডিও কে ধরে দেবে। মানে ছুটির দিন এসে দেখেই আজকে একটা করলাম, সেজন্য আর রান্নার ভিডিও করাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না। আর যা গরম গেল, গরমের জন্য আর হচ্ছিল না। অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিনে রান্না করতে করতে, তাড়াতাড়ি করে করা হলো। ছুটির দিন মানেই লেট, এদিক ওদিক নানা কাজ থাকে, সেই সব সারতে সারতে বাজার দোকান যত বাজার টাজার আনা, সেসব গুছিয়ে রাখা, এইসব করতে করতেই দেরি হয়ে যায়। ছুটির দিনে রান্না করে খেতে বহু লেট হয়ে যায়, অন্য দিনে বরং তাড়াতাড়ি হয়। এই সব সবজি টবজিগুলো ভেজে দিলাম, এরপরে এই যে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে সব রকম ফোড়ন একটু করে দিয়ে দিলাম, একটু বড়ি দিয়ে, আর সবজিগুলো আবার দিয়ে দেবো। এখনও আমি রান্না করতে করতেই ভয়েসটাও দিচ্ছি। তো গরমে শরীরও সব ভালো থাকছে না, সেজন্য কোনো কাজই হচ্ছে না, তাও কোনো রকমে সব চলছে। এই কড়াইটাই আমার হচ্ছে না, ছোট হয়ে গেছে কড়াইটাই। ওইদিকে রান্না হচ্ছে বলে ওইটাতে করিনি, এটাতে আগে ভেজে নিলাম। এই কড়াইটাই ভাজলে অত মাজা টাজা করতে হয় না, লোহার কড়াই তো এটাতে ভাজলে সুবিধা হয়। এটাতে ভেজে কষিয়ে নিয়ে তো এটাতে ঢেলে দিলাম, তারপরে একটু সর্ষে দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে ওই একটু পাঁচফোড়ন, চন্দনী, একটু জিরে, একটু পোস্ত দিয়ে একটু গরম শুকনো কড়াইয়ে একটু নেড়ে নিয়ে একটু মশলাটা করে নেবো। তো মশলাটা ওইদিকে যতক্ষণকে ইয়েটা হচ্ছে, এটা আমি আগেই ভেজে রেখেছিলাম মশলাটা। আগেই ভেজে রেখেছিলাম বলে ভিডিওটা ওলট পালট হয়ে গেছে। তো এই যে ভালো করে এডিট করা হয়নি, কিন্তু এই কিছু করার নেই, এত সমস্যার মধ্যে এইরকম করেই হয়েছে। আসলে ভিডিওটা তুলেছে আমার বর, একবার এই দিক দিয়ে তুলছে, একবার ওদিক দিয়ে তুলছে। এত তাড়াহুড়োতে আমি চেঁচাচ্ছিলাম ওর উপর যে কখন থেকে বলছি ভিডিওটা তুলে দাও করে তুলে দিচ্ছিল না। সেই কারণে আমারও এই বলছি না, ছুটির দিন মানেই ঝামেলা ঝগড়া হবেই। তো ওই ভাজা গরম মশলাটা ওটা দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দেবো না, হয়ে গেল। এই যে দই মাছটা করে নেবো। মাছ সব রেডি, ধোয়া কাটা সমস্ত রেডি। দই মাছটাও তো ভিডিও করব না ভাবলাম, শুধু ভাবলাম শুক্তোটারই করব। তো ওই যে বর বলছে না করো, এটাও বেশ ভালো লাগে। ওই খেতে চাইলো দই মাছ, তাই করলাম। আর রান্না কি আর বলবো, আমি তো খুঁজে পাই না এই রান্নার রেসিপি, আমি কি বলবো, তাই আমার মন যায় না ভয়েস দিতে, আমি গান দিয়েই দিয়ে দিই। কিন্তু এটা মনে হলো অনেক দিন ভয়েস দিয়ে কিছু বলিনি, তো তাই দিলাম।
রান্না কেমন হয়েছে সবাই জানাবে কমেন্ট করে। যারা বড়রা আছেন তারা অবশ্যই দেখে পরে জানাবেন কেমন হয়েছে রান্না। যারা আমার বন্ধু, যারা ফ্রেন্ড, যারা ছোট, তারাও। এখনও আমি বলছি তো রান্না করতে করতেই ভয়েস দিচ্ছি। ওদিকে ওই যে দই মাছের কি হলো আমি দেখতে পেলাম না, বাস এটাই দেখতে পেলাম, তাই এটাই বলছি। দই মাছের জন্য পেঁয়াজ আর টমেটো ওগুলো বেটে নিচ্ছি। দই মাছের জন্য নুন, শুধুমাত্র নুন দিয়েই মাছটা ভাজলাম। মাছগুলো একদম খুব টাটকা ছিল, তেলে দেওয়া মাত্রই একদম এদিক ওদিক ফুলে ভেঙে যাচ্ছে। এই যে বাটাটাও হয়ে গেছে রেডি। মানে মাছের তেল ভেজেছি, মাছের তেল অনেকটা ছিল, অনেকটা মাছ এনেছিল আজকে, তাই অত সব ধুতে আর করতেই অনেক লেট হয়ে গেল। এতটা মাছ এনেছিল সব রাখলাম আলাদা আলাদা করে, আজকের জন্য কিছুটা রাখলাম, কিছুটা তুলে রাখলাম আরও বাকি সপ্তাহটা করার জন্য। আর তেলটা ভেজে দিলাম, অনেকটা তেল এনেছিল। দিয়ে দিয়ে মশলাটা, এই যে মশলাটা কষাচ্ছি। কিছু মশলা দিইনি, ওই একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর ওই টমেটো বাটাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, আর একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ি, ব্যাস, আর কিছু দিইনি। এই যে দইটা দিয়ে দিলাম। রান্নার ভিডিও করতে অনেক সমস্যা হয়, রান্না করতে করতে একে তো তাড়াহুড়োর মধ্যে, কেউ ধরে দেওয়ার থাকলে ঠিক আছে, কেউ ধরে দেওয়ার না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। ওই জন্য আমার রান্নার ভিডিও করাও হচ্ছে না, দেওয়াও হচ্ছে না, শুধুমাত্র ওই ছোটো ছোটো রিলসের মতন করেই দিচ্ছি। কি করব। এটা হয়ে গেছে, এরপর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটুখানি ফুটুক, তারপরে বন্ধ করে দেবো, নামিয়ে দেবো। ধনেপাতা, লাস্ট ফিনিশিং ধনেপাতা। সবাই একটু জানাবেন কেমন হয়েছে কমেন্টে। দেখতে, কাউকে তো খেতে খাইয়ে বলতে পারবো না, দেখতে। ঠিক আছে চলো তাহলে আজ এ পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবে। ওকে চলো, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।